আভাস নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। আজ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের নীলদা অঞ্চলের তালবাগ চক্রপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকগণ একত্রিত হয়ে এগরা শোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করেন। তাদের দাবি, বহুদিন ধরে স্কুলটি ভেঙে পড়া অবস্থায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ দীর্ঘদিন ধরে জমেছিল। বারবার জানানো সত্ত্বেও স্কুল ভবনে সংস্কারের প্রশাসনের উদাসীনতা নিয়ে অভিভাবকদের ক্ষোভ চরমে পৌঁছায়। এই পথ অবরোধ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মোহনপুর থানার আইসি অভিষেক বিশ্বাস ও মোহনপুর ব্লকের বিডিও জয়ন্ত সাহা। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের ক্লাসরুমগুলোর অবস্থা খুবই খারাপ। প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রুত ব্যবস্থা নিলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই স্কুলের জন্য 26 লক্ষ টাকার মতো বরাদ্দ হয়েছে, তবে এখনও ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আসেনি, সেই কারণেই আমরা কাজ শুরু করতে পারিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিডিও আশ্বাস দেন, আমি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও বিকল্প ক্লাসের ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। তবে ক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য, এই স্কুলে আমরা সন্তানকে পাঠাবো না, দুর্ঘটনা ঘটতে পারে, হয় ক্লাবে নয়তো রাস্তার ধারে পড়াবো, কিন্তু ভাঙা স্কুলে পাঠাবো না। এখন দেখার বিষয় বিডিও স্যারের আশ্বাসের পর কত তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। তারপরে আমরা স্কুলে পাঠাবো না, তাই আমরা আমাদের হিমাংশুদা আছেন, আমি ওনাদের মধ্যে হিমাংশুদাকে নিচ্ছি। আপনারা শুনুন, ওনার কথা যদি ভুল হয় তাহলে তখন আলাদা ব্যাপার। আর স্কুলটা আমাদের, ছাত্ররা আমাদের, ছেলেরা আমাদের, অতএব এখানে ক্ষতি হলে ক্ষতি হবে আমাদের বাচ্চা, রাস্তায় ক্ষতি অজ্ঞান কেউ কিংবা কিছু যদি হয় সেটাও হবে আমাদের বাচ্চা। তাহলে আমরা চাই সুস্থভাবে, একদম সুস্থ আলোচনা চাই। সুস্থ আলোচনা তখনই হবে যদি আপনারা সবাই চুপ থাকেন, তাহলে চুপ সুস্থ আলোচনা করা যায়। আমাদের দাবি মানতে হবে। পুরো ফাঁকা। এবার যেটা সমস্যা হয়েছে বাচ্চাদের জন্য, কেননা কোনো একটা স্কুলকে যদি আমরা পরিষ্কারভাবে চালাতে চাই তার ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই দরকার। এবার স্টেটের কাছে এটা পাঠানো আছে, আপনারা আজকে মোটামুটি এই আন্দোলনটাকে এখানেই থামিয়ে দিন। আমরা স্কুলটা হচ্ছে সেখানে আপাতত কন্টিনিউ করবেন এবং এর মধ্যে আমরা এটাকে খুব তাড়াতাড়ি স্টেটের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং জেলার লেভেলে পৌঁছে দেওয়া লাইন দিয়ে আপনার রাস্তা অবরোধ করেছে কিসের জন্য? বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, স্কুল যদি ভাঙে বাচ্চাদের উপর পড়ে যাচ্ছে, তাই কে নিবে? 10 বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো কিছু প্রশাসনকে জানিয়েছেন আপনারা? ভিডিও প্রশাসন ভিডিও সব জানানো হয়েছে, ওরা কেউ হস্তক্ষেপ করে আমরা পথ অবরোধ করতে। এই রোজে যদি বাচ্চাদের কিছু হয় তাই যেতে নিতে হবে, আমাদের বাচ্চাদের তাই নিতে হবে অবিলম্বে। বিক্রমবাবুকে দরকার আমাদের। কিসের জন্য রাস্তা অবরোধ করেছে? স্কুলের জন্য রাস্তা অবরোধ করেছি আমরা।
কি কারণে? স্কুল ভেঙে ফেটে বেরিয়ে গেছে পুরো, বাচ্চাদের আমরা পড়াতে পারছি না। ভয় লাগছে বাচ্চাদের পাঠাতে। প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছিল, বিডিওকে জানিয়েছিলাম, আমাদের গ্রামের পঞ্চায়েত মেম্বারকে জানানো হয়েছিল, হ্যাঁ, তারা সারা অঞ্চলে জানানো হয়েছিল। ওরা কেউ হস্তক্ষেপ করছে না আজকে 5 বছর ধরে। 27 লক্ষ টাকা এস্টিমেট হয়েছে আমাদের আজকে 10 বছর আগে। বর্তমান 10 বছর ধরে কাজ হয়নি কেন আমরা একটু জানতে চাই। এটা বর্তমানে আমরা বাচ্চাকে কোথায় পড়া রেটিং এস্টিমেট সহ পুরো স্টেটে পাঠানো হয়েছে। এখানে 26,74,000 সামথিং টাকার এস্টিমেট রেটিং এস্টিমেট স্টেটে আছে। স্টেট থেকে ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল এলে তবে কাজ শুরু হবে। এটা ডিস্ট্রিক্ট অথরিটি ম্যাডাম যিনি ছিলেন এডিএম, যিনি ছিলেন এডুকেশনে, ওনার তরফ থেকে পাঠানো হয়েছিল। এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি ছিলেন, ওনার তরফ থেকে গিয়েছিল জেলাতে, জেলা থেকে সেটা পাঠানো হয়েছে স্টেটে। তুমি কোথায় গেলে জব চাই, ডেপুটেশন না নিয়ে ভিডিও তুমি কোথায় গেলে জব চাই, যতক্ষণ না ডেপুটেশন না হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে। ভিডিও তুমি দপ্তর ছেড়ে কোথায় গেলে জব চাই, ভিডিও তুমি কোথায় গেলে জব চাই। অবিলম্বে নারায়ণগড় ব্লকের বেহাল রাস্তাঘাট সংস্কার, বেলদা হাসপাতালে বিভাগীয় ডাক্তার নিয়োগ, ব্লাড ব্যাংক চালু, 24 নম্বর রেলগেটে দ্রুত ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু, পরিযায়ী শ্রমিকদের নাম ব্লকে অন্তর্ভুক্তিকরণ, নারায়ণগড় ব্লকে মদ মাদক দ্রব্য নিষিদ্ধ, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ, SIR চালুর মধ্য দিয়ে ঘুরপথে NRC চালুর চক্রান্ত বন্ধ, যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানো, সরকারি সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা বন্ধের দাবিতে মঙ্গলবার যুব সংগঠন AIDYOর পক্ষ থেকে বেলদা শহরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন অনুষ্ঠিত হয়। এই দিন AIDYOর শতাধিক কর্মী বেলদা কেশারি মোড় থেকে সুসজ্জিত মিছিল শুরু করে সারা বাজার পরিক্রমা করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক মাইতি, সুশান্ত পানিগ্রাহী, পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল প্রমুখ। সংগঠনের বক্তব্য, সারা দেশ জুড়ে আজ ভয়াবহ বেকারত্বের সমস্যা। কি কেন্দ্র কি রাজ্য কোনো সরকারি আর সরকারি শূন্যপদে নিয়োগ করছে না। সারা দেশে কোটি কোটি বেকার। সরকারি চাকরির ফর্ম ফিল আপ আজ ব্যবসায় পর্যবসিত হয়েছে। পরীক্ষার নামে নানান প্রহসন চলছে। এই রাজ্যে 26,000 শিক্ষক পদ বাতিল হয়েছে। আমরা চাই সারা দেশ জুড়ে সমস্ত সরকারি শূন্যপদে স্থায়ী এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। গ্রামীণ বেকার যুবকেরা যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের উপর বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে ব্যাপক অত্যাচার নির্যাতন চলছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। SIR এর নামে কেন্দ্রের বিজেপি সরকার ঘুর পথে NRC চালু করে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে শাসক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে না পারে, তাই সাম্প্রদায়িকতার বিভেদ সৃষ্টি করতে চাইছে। অপসংস্কৃতি এবং মদ ও মাদক দ্রব্যের প্রসারের মধ্য দিয়ে যুব সমাজকে মাতিয়ে রাখতে চাইছে। এই সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সারা দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এদিন ট্রাফিক স্ট্যান্ড থেকে মিছিল বিডিও অফিসে শেষ হয়। বিডিও অফিসে কোনো অফিসার না থাকায় বেশ কিছুক্ষণ বিডিও অফিসে বিক্ষোভ ঘেরাও অবস্থান চলে। পরে বিডিওর প্রতিনিধি উপস্থিত হওয়ায় 5 সদস্যের প্রতিনিধি দল বিডিওর নিকট ডেপুটেশন দেন। নারায়ণগড় ব্লকের বেহাল রাস্তাঘাট সংস্কার, বেলদা হাসপাতালে বিভাগীয় ডাক্তার নিয়োগ ও ব্লাড ব্যাংক চালু, 24 নম্বর রেলগেটে ওভারব্রিজ নির্মাণের কাজ দ্রুত শুরু না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেন যুব সংগঠন AIDYOর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীকান্ত বেরা, সুপ্রভা মাইতি, অশোক কর, আকাশ খাটুয়া, অমিত মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। সমস্ত বেকারের কাজ না বেকার ভাতা দিতেই হবে। নাম করে ভুল পথে NRC চালু করতে চাইছো কেন? কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও।
পারবো না। 3 থেকে 4 জন কর্মী থাকলেও এ তার দিকে সে তার দিকে আগুন দেখালো, কিন্তু কেউ রিসিভ করলো না। বিকাল 4টায় আবার আসতে হয়েছিল এই বিডিও দপ্তরে রিসিপ্ট নেওয়ার জন্য, বিডিওর অনুমতি নেওয়ার জন্য। এই বিডিও দপ্তর থেকে এটা করতে চায়, এই কারণে নারায়ণগড় ব্লকের যে বেহাল রাস্তাঘাট পড়ে রয়েছে সেই রাস্তাঘাট সংস্কার হচ্ছে না, অথচ বিডিও নাকি প্রতিদিন পাড়ায় পাড়ায় যাচ্ছেন সমাধান করার জন্য। কিসের সমাধান? কুলিয়া থেকে যদি আপনারা দেখেন, কালিনার কাঠপুর থেকে দাউদপুর ডাঙ্গরপাড়া হয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা স্বাধীনতার ৭৮ বছর পরেও মানুষের চলার যোগ্য হয়েছে। এই ভিডিওকে বারবার আমাদের বিভিন্ন শাখা সংগঠন থেকে আমরা জানিয়েছি, এই ভিডিওর কাছে একটা সংস্কার কমিটির নামে আমাদের প্রিয় দল এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা ভিডিওকে জানিয়েছি। আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে বারবার জানানো সত্ত্বেও এখনো কিন্তু সমাধান হয়নি। আর ভিডিও নাকি সমস্ত রোজগারের মেলা বসা বেকার যুবকদের নিয়ে ছিনিমিনি খেলা খেলবে, ফুটবল খেলবে, এটা আমরা জানি। তারাই তো আমাদেরকে উপদেশ দিয়েছিলেন আপনারা পকোড়া ভাজুন। এই রাজ্যে যারা ক্ষমতায় রয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি দেবেন। ডবল চাকরি দেওয়ার পরিবর্তে আমরা দেখছি আজকে ডবল চাকরি হরণ করে নিচ্ছেন। আজকে এই রাজ্যে ২৬,০০০-এর বেশি আজকে শিক্ষক তাদের চাকরি হারিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়ে আজকে তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে। সেই প্রতিবাদ আন্দোলনের উপর রাজ্য সরকার বিভিন্ন সময়ে লাঠি, গুলি, টিয়ার গ্যাস, নানান অত্যাচার চালিয়ে তাদের আন্দোলনকে পর্যুদস্ত করতে চেয়েছে। সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পারিষদবর্গ শিক্ষক দিবসে বিভিন্ন জায়গায় শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্য নানান ধরনের উৎসব করছেন। বন্ধুগণ, যাদের রাজত্বে ২৬,০০০ শিক্ষক চাকরি হারালো, তারা কি শিক্ষক দিবসে একটি মানপত্র দিয়ে শিক্ষককে শ্রদ্ধা জানাতে পারেন? বন্ধুগণ, আমরা মনে করি রাজ্য সরকারের এটা দ্বিচারিতা। গ্রামীণ এলাকার বেকার যুবকেরা যারা কাজ পায় না, চাকরি পায় না, যারা অর্ধ শিক্ষিত, কাজের সন্ধানে আজকে ভিন দেশে ভিন রাজ্যে যারা পাড়ি দিচ্ছে, বন্ধুগণ, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকেরা যদি বাংলা ভাষা বলেন, তাহলে বিজেপি শাসিত রাজ্যে তাদের উপরে চলছে অকাত্য নির্যাতন। আপনারা সকলেই জানেন যে 2 থেকে 9 সেপ্টেম্বর এআইডিওয়াইও রাজ্য কমিটির ডাকে যে কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে পরিযায়ী শ্রমিকদের ওপরে অকথ্য নির্যাতন করছে এবং সাম্প্রদায়িক বিভেদ রাজনীতির মধ্য দিয়ে যুব সমাজের চিন্তাভাবনাকে যেভাবে পরিচালিত করা হচ্ছে, তার প্রতিবাদে সমস্ত শূন্য পদগুলোতে স্থায়ী শিক্ষক নিয়োগ, স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে যে আন্দোলন গড়ে তুলছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে আজকে নারায়ণগড় ব্লক বিডিও অফিসে আমরা বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিলাম। সেই কর্মসূচিতে আমরা দুঃখের সঙ্গে দেখলাম যে বিডিও সাহেব আমাদের সঙ্গে দেখা করার সৌজন্য বোধটুকু রাখেননি। তারই প্রতিবাদে আমরা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখি, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে বিডিও সাহেব তার প্রতিনিধিদের পাঠিয়ে আমাদের ডেপুটেশন নিতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত তারা কথা দেন যে আগামী দিনে আমরা যে দাবি, সেই দাবি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর যুব আন্দোলন সংগঠিত করব। আপনার নাম? মনোরঞ্জন মণ্ডল, পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা।
সাইকেল সারানোর মিস্ত্রি থেকে বড় ব্যবসায়ী, বালি কারবারে হাত পাকিয়ে রাতারাতি ভাগ্য ফেরায় চাকরিকে বুড়ো আঙুল দেখিয়ে বনে যান ব্যবসায়ী। তড়িৎ গতিতে এহেন উত্থানের পরই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে পড়লেন ঝাড়গ্রামের নিশাচর শেখ জাহিরুল। ততদিনে অবশ্য তার দাপট নিজের গ্রাম ছাড়িয়ে 5 গ্রামের মানুষের কাছে পৌঁছেছে। পদে না থেকেও পদাধিকারীদের ওঠবস করাতে পারেন অনায়াসে। কুঁড়েঘর থেকে আজ 3 তলা প্রাসাদোপম বাড়ি দাপুটের লোকের বাড়িতে 7 সকালে ইডির হানায় হতভম্ব গ্রামবাসীরা। সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার নয়াবসান গ্রামের শেখ জাহিরুল আলীর বাড়িতে ইডির দল হানা দেয়। জানা গেছে বেশ মোটা অঙ্কের টাকা উদ্ধার হয়েছে এই অভিযানে। স্থানীয় সূত্রে জানা গেছে জাহিরুলরা 3 ভাই। বড় দাদা কেন্দ্রীয় বাহিনীতে চাকরিরত অবস্থায় মারা যান, সেই চাকরি পায় তার ছোট ভাই। জাহিরুল একটি টিনের শেড দেওয়া ছোট্ট সাইকেল দোকানে যন্ত্রাংশ সারাইয়ের কাজ করতেন। পুলিশের কাজ বালির টাকার কাছে তুচ্ছ ছিল, সেই কাজ ছেড়ে পুরোপুরি বালি ব্যবসার সাথে যুক্ত হন জাহিরুল। সেটা ছিল 2014 সাল। সঙ্গে সঙ্গে তার ভাগ্য পরিবর্তন হতে থাকে, শাসক দলের ঘনিষ্ঠ হতে থাকেন। পাশাপাশি থানাগুলিতে পুলিশের সঙ্গে অবাধে ওঠা বসা শুরু হয়। কলকাতার একটি বালি মাইন সংস্থার জিডি মাইন্সের সঙ্গে বালি খাদানগুলিতে শেয়ার নিয়ে ব্যবসাও শুরু করেন। এরপর আর্থিকভাবে ফুলে ফেঁপে উঠতে থাকেন। স্থানীয়দের দাবি সন্ধ্যার পরই বাড়ি থেকে ব্যবসার জন্য বেরিয়ে যেতেন তিনি। দিনে ঘুম, রাতে কারবার চলত। কলকাতার এই সংস্থার সঙ্গে মোটা টাকার লেনদেনের বিষয়টি ইডির নজরে এনে দেয়। কয়েক বছরের মধ্যে নিজের কুঁড়ে ঘরটিকে ঝাঁ চকচকে 3 তলা বাড়িতে পরিণত করেন। জাহিরুলের এই বেআইনি ব্যবসার সঙ্গে আরও অনেকেই জড়িত বলে মনে করা হচ্ছে। পুলিশ মহলে তার এতটাই দহরম মহরম যে একটি বিশেষ সূত্রে জানা গেছে কোনো একটি থানার ওসিকে গাড়ি কিনে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল জাহিরুল। জানা গেছে গোপীবল্লভপুর 1 এবং গোপীবল্লভপুর 2 ব্লকে সুবর্ণরেখা নদীর তীরে 4টি বৈধ খাদান আছে। অভিযোগ, বালি তোলার বৈধ জায়গার পরিবর্তে রাতের অন্ধকারে অন্য চর থেকে বালি তোলা হতো এবং ভুয়ো এবং গাড়ির নকল নাম্বার প্লেট লাগিয়ে বালি পাচার করা হতো, যা কিনা কলকাতা সহ বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেত। তারপর সব বালি খাদানগুলিতে বিরাট প্রভাব। বিপুল অর্থ উপার্জনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সাথে জাহিরুলের ঘনিষ্ঠতাও রয়েছে তুঙ্গে। স্থানীয় সূত্রে জানা গেছে যে কোনো সমস্যা টাকা দিয়ে নিমেষে সমাধান করতেন বলে দাবি স্থানীয়দের। এ নিয়ে গোপীবল্লভপুর 1 ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, জাহিরুল দলের কোনো পদে ছিল না, সে তৃণমূলের সমর্থক। 2014 সাল থেকে অনেকের মতো সেও শেয়ারে বালি ব্যবসা করত। কোথায় কে দুর্নীতি করেছে সেটা বলা সম্ভব নয়। ঝাড়গ্রাম জেলা সিপিএম সম্পাদক প্রদীপ কুমার সরকারের বক্তব্য, ইডির এই ধরনের অভিযান আরও নিয়মিত হওয়া প্রয়োজন। এক শ্রেণীর নব্যধনী তৈরি হয়েছে, এরা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া টাকা যাতে গরিব মানুষের কাজে লাগানো যায় সেটা দেখা প্রয়োজন। বড় রাস্তা খারাপ হলো তো খুশি আছে। দীঘা যাওয়ার পথে এবার চোখে পড়বে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পুজো এবার 41তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের মণ্ডপ তৈরি হচ্ছে রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে। মণ্ডপ নির্মাণ করছেন গ্রামীণ শিল্পীরাই। সেই সঙ্গে রয়েছে অনন্য সুন্দর পিতলের দুর্গা প্রতিমা, যা দর্শনার্থীদের মন জয় করবে।
এবছর তাঁদের বাজেট রয়েছে ৩৫ লক্ষ টাকা। দীঘা যাওয়ার পথে পর্যটকরা পুজোর সময় এই পুজো মণ্ডপে উপভোগ করতে পারবেন এক অনন্য অনুভূতি। রামনগর বাজার ব্যবসায়ী সমিতি দুর্গাপুজো প্রতি বছরেই জমকালো আয়োজনে বিশেষভাবে পরিচিত। তবে এবছর তাদের আয়োজনে রয়েছে এক অভিনব উদ্যোগ। গ্রামীণ শিল্পীদের হাতের ছোঁয়ায় রাজস্থানের প্রাচীন রাজবাড়ির প্রতিরূপ তৈরি হচ্ছে মণ্ডপ। প্রাচীন রাজকীয় স্থাপত্যের গাম্ভীর্য, রঙের কারুকার্য এবং শিল্পের নিপুণতা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন শিল্পীরা। দূর থেকেই দর্শকদের চোখে পড়বে রাজস্থানের রাজবাড়ির মতো রাজকীয় সাজসজ্জা। এবছরের পুজোর অন্যতম আকর্ষণ পিতলের তৈরি দুর্গা প্রতিমা। সাধারণত মণ্ডপে মাটি বা ফাইবারের প্রতিমা দেখা গেলেও এই বিশেষ উদ্যোগ নিঃসন্দেহে দর্শকদের টানবে। আয়োজকদের মতে প্রতিমার আভিজাত্য যেমন রাজস্থানের রাজকীয় আবহ তৈরি করবে, তেমনি ভক্তদের মনে এক ভিন্ন রকম শ্রদ্ধা জাগাবে। গোবিন্দ গোবিন্দ সংবাদ এই পর্যন্তই। নমস্কার।